ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। একটু গলাটা একটু ডিস্টার্ব আছে, মানে একটু গলাটা ব্যথা ব্যথা আছে। আর এদিকে দেখো আমাদের পুচকু মনাদের গায়ে পুরো পুরো পশম উঠে গেছে একদম। পুচকু মানে আগে যেমন একটা পিঙ্ক পিঙ্ক কালারের সেই ইঁদুরের বাচ্চা লাগছিলো, সেখান থেকে এখন পুরো র্যাবিটের বাচ্চাদের মতনই লাগছে ওদের দেখতে। শুধু চোখটা ফোটেনি, চোখটা হয়তো 2-1 দিনের ভেতরেই ফুটে যাবে। আর এদিকে দেখো কালকে আলু সিদ্ধ করেছিলাম রাতে, তো আলু সিদ্ধটাকেও খাইনি, তো ভাবলাম আলু সিদ্ধটা ফেলে না দিয়ে ওটা দিয়ে একটু পরোটা করে দিই। তো এখন দেখো সকাল সকাল পরোটাই বানিয়ে নিচ্ছি ওটা দিয়ে। আর দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এতে কোনো জল লাগেনি আমার। মানে আলুটা সুন্দর করে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে তেলে ভেজে আটার মধ্যে দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নিয়েছি, তো জল দেওয়া লাগেনি। এদিকে দেখো এখন আমারও পুজো টুজো দেওয়াও হয়নি, তো পুজো দিতে হবে। এদিকে চলে এলাম আমি এখন পরোটা বানাতে। তো সব আস্তে আস্তে এক এক করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটু দেখে নিলাম যে ঠিকঠাক ভিডিও হচ্ছে কি না সাইড থেকে, কেন কি ফোনে একটু সমস্যা হয়ে গেছে। আর এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি এক সাইডে, আর এক সাইডে আমার হচ্ছে পরোটাও করে নিচ্ছি। আর মাথায় নিয়েছি 1 গাদা তেল। আর এদিকে অর্ণবের ফ্যানটা নিয়ে একটু হাওয়াও খেয়ে নিলাম, আর অর্ণবের সঙ্গে কথা বলছি আর কাজ করছি। ঘরের কাজ বাজ করছি, ওটাই করতে হয় আমার প্রতিদিন। ঘরের কাজও করতে হয়, অর্ণবের সঙ্গে কথাও বলতে হয়। আর আজ দাদা বৌদির আসার কথা, জানি না কখন কি আসবে। আসলে তো অবশ্যই তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাবো বা তোমাদের সঙ্গে সবই শেয়ার করব যখন আজকের ব্লগটায়, তো ওটাও অবশ্যই শেয়ার করব। তো দেখো তাড়াহুড়ো করে এদিক ওদিক করে কাজ করছি। কোনটা আগে করব আমি সকালবেলা না এটাই বুঝে পারি না, কোনটা আগে করব কোনটা পেছনে করব কোনটা লাস্টে করব, কী করব মানে বুঝেই পারি না। তো এক এক করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর মা আস্তে আস্তে পুজো টুজো দিয়ে দিলে ভালো হয় বেশ, মানে তারপরে সবাই মিলে একবারে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যায়। আর নয় তো সেই আমার পুজো দিতে দিতে 2টো 1টা 2:30 বেজে যায়। ওই জন্য সকালবেলা একটু তাড়াহুড়ো করে সব কাজ করে নিই। আর সোনাকে পড়াতেও হয় সকালবেলা, ওর পেছনে অন্তত 2 ঘন্টা আমার দিতে হয়। ওই জন্য সকালবেলায় কাজগুলো আমি একটুখানি এগিয়ে রাখি। এদিকে দেখো চাল টাল ধুয়ে এনে একবারে দুপুরের ভাত সকালের ভাত সব একবারেই বসিয়ে দিয়ে যায়। সকালে সেরকম তো কেউ খায় না, সকালে হয়তো অর্ণব পরোটা খেলো, আর আমি তো সেরকম খাই নাই, আলুর পরোটা করছি, এটাই খেয়ে নেবো আমি আর হচ্ছে অর্ণবের পাপা খেয়ে নেবে। আর অর্ণব তো এর মধ্যে লঙ্কা দিয়েছো, তোর ধারে পাশেও আসবে না। আর কালকের বাসি আলু দিয়ে বানাচ্ছি, ওই জন্য ওকে দেবো না খেতে এটা। অর্ণবকে বাসি জিনিস আমি সেরকম দিই না। আর এদিকে দেখো একদিকে পরিষ্কার করছি, একদিকে হচ্ছে পরোটাটা বানাচ্ছি। তো আজকে কড়াইতেই পরোটা করে নেবো, কারণ কি ছোটো ছোটো করে পরোটাগুলো করবো, বেশি বড় করবো না ওই জন্য। আর একটা এক্সট্রা কোনো থালা মানে কড়াই বা প্যান যেটাই বলো, ওটা আমি মানে ময়লা করতে চাই না, কারণ কি সব তো আমারই ধুতে হবে। ওই জন্য ভাবলাম যেটাই আলুটা ভাজা করেছি সেটাই আমি হচ্ছে পরোটা করে নিই। তো দেখো এদিকে অর্ণব নিতে এসছে আটা, ওর এটা প্রতিদিনের ডিউটিও হচ্ছে, আমি আটা মাখালে ওর আটা নিতে হয়। তো এর মধ্যে লঙ্কা দিয়ে আছে বলে আমি ওকে আর দিলাম না, কেন কি সেই হাতে দেবে চটকাবে, আবার সেটা চোখে টোখে দেবে মুখে দেবে, তো জ্বলে যাবে। আর এদিকে দেখো লঙ্কার কয়েকটা খোসা ছিল, সেটা আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে একদিক করে পরোটা বানিয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আর এদিকে দেখো ফ্রেন্ডস, সোনার ডিউটি করছে। তো দেখো এদিকে আমি মানে বুঝে পারি না সকালবেলা কাজবাজ করবো না সোনাকে সামলাবো, না ও যে আকাশগুলো দুষ্টুমিগুলো করছে সেগুলো সামলাবো, কোনটা আগে করবো বুঝেই পাই না। তো এদিকে দেখো আমার ইনস্ট্যান্ট পরোটা এটাকে বলি আমি, একদম তাড়াহুড়োই হয়ে যায়। তো ইনস্ট্যান্ট পরোটা আমার রেডি। আর এদিকে এখন আমি বসিয়ে দিয়েছি ডাল, এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর ফার্স্টে দেখেছিলাম ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়েছিলাম, কেন আমি ভুলে গেছিলাম দাদা বৌদি আসবে, ওই জন্য আমি ছোটো হাঁড়িতেই বসিয়েছিলাম। কিন্তু ছোটো হাঁড়িতে ভাত করলে সবার হবে না, হয়তো আবার বসাতে হবে। আর যেহেতু আমি একবারে ভাত বসিয়ে দিই, ওই জন্য বড় হাঁড়িতেই বসিয়ে দিলাম ভাতটা। তো এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, এদিকে আমার ডালও প্রায় হয়ে গেছে। আর এদিকে মাংসটা সুন্দর করে মাখিয়ে রেখেছি। এদিকে দেখো মাংসটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে।
আর এদিকে দেখো অর্ণব সোনাকে একটু বাইরে দাঁড় করিয়ে মানে বাইরে ড্রামগুলো দিয়ে বলেছি তুই বাবা বাইরে জল নিয়ে খেলা কর, আর ঘরের মধ্যে কেরম খেলা করিস না। আর এদিকে দেখো থালা বাসন একগাদা হয়ে গেছে, আর এদিকে আমি এক এক করে গুছাচ্ছি, রান্না করছি। আর এদিকে দেখো দাদা বৌদিও চলে এসেছে। এদিকে দেখো দাদা অনেকগুলো স্ট্রবেরি নিয়ে এসছে, তো স্ট্রবেরি তো অর্ণবের খুব খুব ফেভারিট। সুন্দর করে জল দিয়ে ধুয়ে দিলাম, মনে হয় না একটা স্ট্রবেরি কেউ খেতে পারবে, সবই অর্ণবই খেয়ে নেবে। তো দেখে এদিকে দেখো অর্ণবের মামা স্ট্রবেরি খাচ্ছে। অর্ণবের মামার একদমই পছন্দ হয়নি স্ট্রবেরি, কিন্তু আমারও খুব খুব ভালো লাগে স্ট্রবেরিগুলো। আর এদিকে দেখো মাংস আমার প্রায় হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখো সোনা একটু ঘুমিয়েছে, আর ওর পুচকু ফ্যানটা চালিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার আসনটা আমি সেলাই করছি একটু একটু করে। তো কেমন লাগছে অবশ্যই বলো, এখনও ফুল হয়নি, হলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো বসে বসে আসনটা সেলাই করছি, ঘুম আসছিলো না, তো ভাবলাম এটাই সেলাই করি। আর এখন রাতে রান্না বান্নার দিকে চলে এসেছি। তো বাবার জন্য একটু লাউ বলে কী যেন বলে লাউ ঘন্ট মতন করবো। আর এদিকে তোমাদের দাদাভাই মোমো নিয়ে এসছে, তো সেই মোমোটাই এখন খাওয়া হবে। আর রুটি করব, সেটা নিয়ে দোকানে যেতে হবে এখন আমাদের। আর এদিকে দেখো নেহা বসে বসে আটাটা মাখিয়ে দিচ্ছে, মানে নেহা মানে বৌদি, তো বৌদির নাম নেহা, তো বৌদি বলি না নেহা বলেই ডাকি, তো আমার ভালো লাগে ওটা, বৌদি বলে কেমন একটা লাগে ওই জন্য। আর এদিকে দেখো অর্ণবকে খুঁজতে খুঁজতে এখন পেলাম, অর্ণবকে খাওয়াতে হবে। আর এদিকে দেখো দিয়া মনাদের সঙ্গে দুষ্টুমি করছে। আর এদিকে দেখো আমাদের দিয়ার বুনু, ছোটো বুনু। আর এদিকে আমার লাউ ঘন্ট না কি বলে লাউ ভাজা হয়ে গেছে, চাও দেখো আমাদের চা হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ফুল নিয়ে এসছে, তো ফুলগুলো খুব সুন্দর, তো জলে সুন্দর করে দিয়ে দিলাম যাতে। তোমাদেরকে একটা কথা বলার ছিল, তো ওই কালকের ভিডিওটা বেশি বড় করতে পারিনি, তো ওইখানে এন্ড করতে হয়েছে, কারেন্ট চলে গেছিলো। আর দোকানে ফোন নিতেও ভুলে গেছিলাম। তো পরের দিন আজ হচ্ছে দাদার বার্থডে, তো সকাল সকাল চলে এলাম আমরা পুজো দিতে আমাদের 7 ভাই কালীতলা মন্দিরে। তো বৌদি দেবে দাদার নামে পুজো, আর আমি দেবো সোনার নামে, অর্ণবের নামে পুজো দেবো। তো এইদিকে দেখো মন্দিরের ভেতরে এন্ট্রি হয়ে গেছে আমাদের, মানে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এখন ঠাকুরমশাইয়ের কাছে ওখানে ফুল ডালা মানে ফল প্রসাদটা দিয়ে এলাম। আর এদিকে দেখো হাতে একটা ফুল দিয়েছে, এটা নিয়ে মন্ত্র বলছে। কিন্তু সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম আমার পুজো দিতে এত সমস্যা হলো এখানে, কেন কি এখানে জানি না কারা কি মোচার কি করছে, এদের আওয়াজের জন্য মন্ত্রগুলো ঠিক করে বলতেই পারলাম না। আর এদিকে দেখো আমাদের পুজো কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ি থেকে আবারও বাজারের দিকে যাচ্ছি। কালকে বৌদির জন্য একটা শাড়ি নেওয়া হয়েছিল, আর দাদার জন্য একটা ড্রেস মানে ড্রেস বলতে একটা টি শার্ট বলে যেটা, ওটা নিয়েছিলাম, কিন্তু সেই দোকানেই রেখে এসেছিলাম। তো ভাবলাম পরে নিয়ে আসবো, তারপরে যখন আমরা দোকান থেকে আসি তখন দোকান বন্ধ, তো গিয়ে পরে নিয়ে এসেছি। এদিকে দেখো দাদার খাবার থালাটা সাজিয়ে দিয়েছি সুন্দর করে। তো আজকে রান্না হয়েছে, রাইস রান্না হয়েছে, আলুর দম হয়েছে, আর হোয়াইট পনির রান্না হয়েছে। তো এদিকে পায়েস হয়েছে, স্যালাড হয়েছে, আমের চাটনি হয়েছে, সব এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো আর থালাটা কেমন সাজানো হয়েছে অবশ্যই বলো, খুব তাড়াহুড়ো করে একটুখানি। আর সত্যি কথা বলতে সেরকম প্ল্যানিং করে কিছুই করা না, অল্প অল্প করে মানে প্ল্যানিং হয়েছিল, হয়তো বৌদি প্ল্যানিং করেছিল, আমাদের কোনো প্ল্যানিং ছিল না, জানতামও না। হুট করে মানে এসে বললো যে এরকম করব, যা পেরেছি তার ভিতরে বৌদি আর আমি করার চেষ্টা করেছি। এদিকে মা সব আসন টাসন পেতে দিচ্ছে, আর এদিকে দেখো এক গামলা রাইস করা হয়েছে। তো সুন্দর করে ঢেকে রেখেছি, কেন কি উপরে খুবই পোকামাকড় উঠছে, ওই জন্য ঢেকে রেখেছি। আর আলুর দম, আর আজ হচ্ছে শনিবার, ওই জন্য নিরামিষ হয়েছে, আর নয়তো চিকেন হতো। আর দেখো সোনা একবার বসছে একবার উঠছে। আর এদিকে সবাই এখন বসবে, খাওয়া দাওয়া করবে। এদিকে দিয়া আর হচ্ছে মোহিনীও আজ আমাদের বাড়ি খাওয়া দাওয়া করছে। তো তোমরা ভিডিও দেখতে থাকো। ও সবাইকে খেতে দিয়ে আমরাও খেয়ে নেবো, সবাই আগে মানে বাচ্চা কাচ্চা বাড়ির সব খাওয়া দাওয়ার পরে আমরা খেয়ে দিয়ে মানে জাস্ট হয়তো 10-20 মিনিট কি আধ ঘন্টা মতন রেস্ট নিয়ে তো চলে এসেছি আমাদের স্কুল মাঠে। তো দেখো এখানে ফার্স্টে তোমরা আইসক্রিম খেলাম,
তার না সরি ফার্স্টে আমরা হচ্ছে ফুচকা খেলাম, তারপরে আইসক্রিম খেলাম, আর এদিকে দেখো দিয়ার ডায়লগ হচ্ছে কত রকমের কি অনেক মানে নটাঙ্কি করছে, কথা উল্টোপাল্টা কথা বলছে, সেগুলো তোমাদেরকে শোনালাম না, শুনলে তোমরা হাসতে হাসতে মানে তোমাদের পেটে খিল লেগে যেত। আর এদিকে আমরা কেক যেই দাদাটার কাছে কেকটার অর্ডার দিয়েছিলাম, তো সেই দাদাটার জন্যই হয়তো আমাদের ফুচকা আর আইসক্রিমটা খাওয়া হলো, কেন কি উনি আসতে লেট করেছে, ওই জন্য মানে ওয়েট করতে হয়েছে ওনার জন্য, তো ওয়েট করতে করতে ওইগুলো খাওয়া হয়েছে। আর এদিকে দেখো দাদা দোকানটা দাদাটা বললো যে উনি অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করছিল, কিন্তু আমরা লেট করে এসেছি বলে উনি দোকানটা জাস্ট বন্ধ করে বাড়ি যাচ্ছিলো, তখনই আমরা ফোন করেছি। তাও উনি বললো যে তা তোমরা একটুখানি ওয়েট করো, আমি একটু খেয়েই চলে আসবো। তো উনি খেয়ে দিয়ে তো দেখো কেকটা নিয়ে চলে এসছে। তো কেকটা দেখো খুব সুন্দর হয়েছে। তো কেকটার অর্ডার আমরা আগের দিনই দিয়ে গেছিলাম। তো ওই দেখো আলমারিতে সেম এরকম কেক একটা আছে, তো বলে গেছিলাম সেম এরকম কেক করতে, তো সেম ওরকমই কেক করে দিয়েছে। এখন যার বার্থডে তার নামটা এখানে লিখে দিচ্ছে দাদা। আর কেকটা সত্যি কথা বলতে কালীতলা এরকম একটা কেকের দোকান আছে আমি জানতাম না, জেনে গেলাম, ভালোই হলো। তো কেকটা নিয়ে এসেছি আমরা, নিয়ে এসে এখন আস্তে আস্তে সব মোমবাতি ম্যাজিক ক্যান্ডেল নিয়ে এসেছিলাম, তো সেই ম্যাজিক ক্যান্ডেলগুলো ধরিয়ে দিলাম, ধরিয়ে এখন কেকটা কাটছি। সরি আমি কাটছি না, অর্ণবের মামা কাটছে কেকটা। তো কেকটা কাটা হয়ে গেলে আর মা মাসি সবাই চলে যাচ্ছিলো, তো সবাইকে বললাম একটুখানি দাঁড়াও, ওই কেকটা কাটুক, তারপরে যে ওখানে ওনাদেরও লেট হয়ে যাচ্ছিলো দোকানে যেতে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। দুদিনের ভিডিও একদিনে দিয়ে দিয়েছি, মানে মিক্স করে, কেন কি পুরো দিনের ভিডিও করতে পারিনি। মানে ফার্স্ট দিনে তো কারেন্ট ছিলই না, তারপরের দিনও বিকালের দিকে কারেন্ট চলে গেছিলো বলে যেটুকু যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই বলো।